কোথায় মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল? এখনো অধরা বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। এবার তার শিউরির প্রাসাদ থেকে মিলল সোনা রূপো সহ কয়েক লক্ষ টাকা। টুলু মণ্ডলের শিউরির বাড়িতে মিলেছে প্রায় 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো। বাড়িতে মিলেছে নগদ 8 থেকে 10 লক্ষ টাকাও। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল এখনো অধরা। টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। আপনারা জানেন টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে 28 ঘন্টা ধরে তল্লাশি অভিযান এবং তারপরও বিপুল পরিমাণ টাকা সোনা উদ্ধারের ঘটনা। আর এবার টুলু মণ্ডলের শিউরির প্রাসাদ থেকেও মিলল সোনা রূপো সহ কয়েক লক্ষ টাকা। টুলু মণ্ডলের শিউরির বাড়িতে মিলেছে প্রায় 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো। টুলু মণ্ডল বীরভূমের পাথর সম্রাট যে এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন। একেবারে বিপুল পরিমাণ টাকা সোনা উদ্ধার হয়েছিল তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। চোখ কপালে তোলার মতো ছিল সেই সম্পত্তির পরিমাণ। 9টি ট্রাঙ্ক এবং বাক্সে বোঝাই করে টাকা সোনা উদ্ধার হয়। মিনার মণ্ডলের বাড়িতে 28 ঘন্টা ধরে তল্লাশি অভিযান এবং তারপর 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত করে মোহাম্মদ বাজার থানার পুলিশ। আর সেখানেই প্রশ্ন উঠেছিল যে তবে কি মিনার মণ্ডলের ঘরে পাথর সিন্ডিকেটের টাকা লুকিয়ে রেখেছিলেন এই টুলু মণ্ডল? জেরায় মিনার মণ্ডল সে কথাই জানিয়েছিলেন, যদিও এখনো পর্যন্ত অধরা টুলু মণ্ডল। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তাকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। আর এবার টুলু মণ্ডলেরই আরেকটি ঠিকানা, সেখান থেকেও পাওয়া গেল প্রায় 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো এবং নগদ 8 থেকে 10 লক্ষ টাকা। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, দেখো, গতকাল টানা তল্লাশি চালানো হচ্ছিল টুলু মণ্ডলের বাড়িতে, শিউরিতে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে, এবং রাত 1টা পর্যন্ত, গতকাল রাত 1টা পর্যন্ত তল্লাশি চলে। প্রায় 10 ঘন্টা তল্লাশি চালানোর পর পুলিশ বেরিয়ে আসে এবং এই ঘরে তালা মেরে দেয়। যেসব পরিচারিকা যারা ছিল, কাজের লোক, তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং একটি কুকুর ছিল তাকেও ওই পরিচারিকাদের সঙ্গে দিয়ে দেওয়া হয় এবং পুরো বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই টুলু মণ্ডলের বাড়ি থেকে 250 গ্রাম সোনা, 900 গ্রাম রূপো এবং 8 থেকে 10 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে এবং কিছু কাগজপত্র যেগুলো পুলিশ কালেক্ট করেছে এবং সেগুলোকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে আরো জানা গেছে যে শুধু এটা নয়, এর সঙ্গে তার যে ফার্ম হাউস আছে সেই ফার্ম হাউসও খতিয়ে দেখা হচ্ছে। কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ফার্ম হাউস থেকে একটি গাড়ি বেরিয়ে যাচ্ছিল, যে গাড়িতে প্রচুর পরিমাণ কাগজপত্র ছিল, সেইগুলো পুলিশ ভেরিফাই করছে। আমরা যেটা জানতে পারছি যে এই যে ডিসিআর কেলেঙ্কারি, অর্থাৎ যে চালানের যে 2 নম্বরই চালান, এগুলো এতদিন ধরে টানা চলছিল এবং তাতে রাজ্য সরকার রাজস্ব হারাচ্ছিল পাথরে, সেই ডিসিআর এর একটা বড় অংশ নাকি এখানে পাওয়া গেছে। পুলিশ সেগুলো পুরো ভেরিফিকেশন করে দেখছে, যেগুলো অরিজিনাল না ডুপ্লিকেট সেগুলো দেখা হচ্ছে, এবং অরিজিনাল হলে সেইগুলো কিভাবে টুলু মণ্ডলের কাছে এলো সেটাও পুলিশ খতিয়ে দেখছে। কারণ এটা সরকারি কাগজ, এটা সরকারের কাছে থাকার কথা। একইভাবে তার যে গ্রামের বাড়ি রয়েছে মোহাম্মদ বাজার, সেখান থেকে প্রচুর তথ্য পেয়েছে পুলিশ এবং সেগুলো ভেরিফিকেশন করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধন্যবাদ ভাস্কর। টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ কিন্তু ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা, যার মধ্যে শিউরির অট্টালিকা রয়েছে দেউচার প্রাসাদ, প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে গোটা বাড়ির চৌহদ্দি ঘেরা রয়েছে। চারপাশে সিসি ক্যামেরার কড়া নজরদারি। বিঘে খানেক জমির ওপর আলিশান প্রাসাদ, সাজানো গোছানো সবুজ লন। এই ছবি বীরভূমের পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশা টুলু মণ্ডলের, যার খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে পুলিশ। টুলু মণ্ডলের কোনো হদিশ নেই। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম একাধিক বাড়ি কিন্তু টুলু মণ্ডলের রয়েছে। এটা হচ্ছে শিউরি সুভাষপল্লী টুলু মণ্ডলের বাড়ি। সরাসরি সেই বাড়ির ছবিটা দেখাবো আমরা। সেটা হচ্ছে 4 তলা এই বাড়ি, এবং সেই বাড়ি যদি দেখো, গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, বিশাল বড় গেট রয়েছে এবং সেই গেটে একেবারে নজরদারি চালানো হয়। বাইরে গেটের ঠিক বাঁদিকে সেখানে হচ্ছে সিকিউরিটি রুম রয়েছে, সেখান থেকে হচ্ছে সিসি ক্যামেরায় যখন দেখা হয় যে কে বা কারা এসছে, তার পরবর্তীকালে এই গেট ওপেন হয়।
বৃহস্পতিবার টুলু মণ্ডল ওরফে নাজিমউদ্দিন মণ্ডলের খোঁজে তার সুভাষপল্লীর আলিশান বাড়িতে পৌঁছয় পুলিশ। টুলুদা কোথায়? আমরা ঠিক বলতে পারবো না স্যার, কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী, এখানকার কর্মচারী আমরা। আমি মন্ডল সাহেবের বাড়িতে কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাগান রয়েছে, বাগানের পাশে এখানে গাড়ি, ওখানে গাড়ি রাখার জায়গা, সেই দুটো শাটার নামানো রয়েছে, এখানে দামি গাড়ি থাকে এবং একদম একদম পুরো একটা যে সম্ভ্রান্ত যে লোক বা যার পয়সা প্রচুর রয়েছে সেই পয়সারই প্রতিফলন হয়েছে তার বাড়িতেও রয়েছে। সিউড়ির এই বাড়ির পাশাপাশি বীরভূমের দেউচাতেই টুলু মণ্ডলের আরও একটি বাড়ির হদিশ মিলেছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এই বাড়ির চৌহদ্দি। সিউড়ির বাড়ির মতো এটারও চারপাশে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। কিন্তু কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন টুলু মণ্ডল? কি করে এই বিশাল সম্পত্তির মালিক হয়ে উঠলেন? স্থানীয় সূত্রে দাবি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতে রকেট গতিতে উত্থান হয় টুলু মণ্ডলের। বীরভূমে প্রভাবশালী তৃণমূল নেতাদের ধরে পাথর ব্যবসায় ঢোকেন তিনি। পরে একের পর এক পাথর খাদান কিনে কার্যত লালমাটির জেলায় সাম্রাজ্য গড়ে তোলেন টুলু মণ্ডল। কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল, এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে। টুলু মণ্ডলের এখনো কোনো খোঁজ নেই, কিন্তু তার মধ্যেই আরেক কাণ্ড। তার বাগান বাড়ি থেকে এবার ফাইল সরানোর চেষ্টার অভিযোগ উঠল। সিউড়ি থানার জীবধরপুর গ্রামে সেখানে টুলু মণ্ডলের একটি ফার্ম ছিল এবং সেই ফার্ম থেকেই একটি গাড়ি করে সেই ফার্মে থাকা প্রচুর ফাইলপত্র সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি। পুলিশ সূত্রে দাবি টুলু মণ্ডলের বাগান বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি পাচারের চেষ্টার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সহ 2 জনকে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিং লটে একাধিক বেআইনি কাজের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, পার্কিং লটে বেআইনিভাবে প্রচুর স্টোন চিপস আর বালি মজুত করতেন এই টুলু মণ্ডল। দেখতে দেখতে গত 15 বছরে বীরভূমে গড় গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল। মোহাম্মদ বাজারে বিশাল এই পার্কিং লট তৈরি করেছিলেন টুলু মণ্ডল। টুলু মণ্ডলের একেবারে সাম্রাজ্যে পুলিশের হানা। কেন বলছি সাম্রাজ্য? এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা মোহাম্মদ বাজার, এবং এই মোহাম্মদ বাজার থানা এলাকার এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে যে টুলু মণ্ডলের পার্কিং হিসেবে পরিচিত ছিল। এবং এই যে পার্কিং লটটি রয়েছে যেখানে পরপর ডাম্পার ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তার পাশে যদি আমরা দেখি সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পাথর, সেই পাথর এখানে স্টক করা অবস্থায় রয়েছে, বালি এখানে স্টক করা অবস্থায় রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নামে পার্কিং লট হলেও এখানে চলত টুলু মণ্ডলের নানা প্রকারের বেআইনি কাজকর্ম। যত রকমের ইল্লিগেল কাজ টুলু মণ্ডল সেই কাজের সঙ্গে যুক্ত ছিল। আমাদেরকে বললে মিথ্যা গাজার কেস দিয়ে দিত, কাউকে জেল খাটাতো, কাউকে দেশ ছাড়া করে দিত, কাউকে পাড়া ছাড়া করে কাউকে মেরেও দিত, কালোবাজির অপারেট করতো। এই ব্যাপার হচ্ছে, দেখুন টুলু মণ্ডল হচ্ছে একটা চোর, সেটা সবাই জানে, এটা একটা হিডেন ট্রুথ। এই যে পার্কিং লট, এখানেই নাকি বেআইনিভাবে প্রচুর স্টোন চিপস আর বালি মজুত করতেন টুলু মণ্ডল। বিভিন্ন জায়গায় যে টোল পয়েন্টগুলো করা হয়েছিল সেখান থেকেও কিন্তু বেআইনিভাবে এই যে কারবারটা চলতো, সেটা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার, তার জন্যই কিন্তু এই পাথর সম্রাট হয়ে উঠেছিল ধীরে ধীরে। অনেকেই বলছেন টুলু মণ্ডল। এইখান থেকেই পুলিশ জানাচ্ছে যে একটা অর্গানাইজড ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করেছিল টুলু মণ্ডল, মিনার মণ্ডল এবং তার গ্যাং, এবং তার একটা অংশ হচ্ছে এই টাকা, যে টাকা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে উঠে এসেছে কেঁচো খুঁড়তে কেউটে।
এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে টুলু মণ্ডলের একটা যে চাবিকাঠি, সাম্রাজ্য তৈরির চাবিকাঠি, যে বিষয়টা অনেকেই বলছেন, সেই চাবিকাঠি হচ্ছে এই জায়গা। এবং এটা কোন জায়গা? এটা হচ্ছে মোহাম্মদ বাজার। এটা বড় একটা বিশাল বড় একটা পার্কিং লট। এবং এই যে পার্কিং লট যেখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রচুর পাথর রাখা রয়েছে, এখানে বালি রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরপর একের পর এক যে ডাম্পার, ট্রাক, গাড়ি, সেই সবটা দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে পার্কিং লটটি দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে অনেকেই বলছেন যে টুলু মণ্ডলের এই যে সাম্রাজ্য তৈরির পিছনে, এই যে বেআইনি কারভাবে যে ব্ল্যাক মানি উপার্জনের পিছনে এই যে জায়গা ছিল, সেটা হচ্ছে মূল চাবিকাঠি হচ্ছে এই জায়গায়। কেন মূল চাবিকাঠি বলা হচ্ছে? এবং সেই চাবিকাঠি থেকে টুলুর সাম্রাজ্য, টুলু মণ্ডলের সাম্রাজ্যের জন্য পুলিশ এখানে যে অফিস রয়েছে, অফিস ঘর রয়েছে, সেই অফিস ঘরে পুলিশের দল তারা আজকে হানা দিয়েছে, মোহাম্মদ বাজার থানা পুলিশ। এবং অনেকেই বলছেন যে টুলু মণ্ডল ছাড়া এখান থেকে পাথর কেউ কোথাও নিয়ে যেতে পারতো না। কোথায় টুলু মণ্ডল? কবে খোঁজ মিলবে তার? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।